হযরত হুসাইন যেই দিন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, সেই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। অতএব আমাদের জন্য দুইটা করণীয় আছে। কয়টা? দুইটা। এক নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু আশুরা আহতাসিবু ইনদাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু। কেউ যদি মুহররমের 10 তারিখ আশুরার দিন একটা নফল রোজা রাখে, আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করেছেন 10 মুহররম আশুরা রোজা রাখার জন্য। অতএব আমরা সকলেই চেষ্টা করব 10 মুহররম আশুরা রোজা রাখার জন্য। 2 নম্বর করণীয়, 10 মুহররম আশুরা হচ্ছে আমাদের মুসলমানদের তাওবা করার দিন, তাওবা করা। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা শাহরি রমাদান? রমজানের পরে কোন মাসে আমি নফল রোজা রাখতে পারি, আপনি আমাকে বলেন। নবীজি বললেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররমের 10 তারিখে তুমি নফল রোজা রাখো। কয় তারিখে? 10 তারিখে। কেন? আল্লাহর নবী বলেন, তাওয়াল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন। মুহররমের 10 তারিখে আল্লাহ পাক অসংখ্য জাতির তাওবা কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত অসংখ্য জাতির, অসংখ্য মানুষের তাওবা আল্লাহ পাক মুহররমের এই 10 তারিখে কবুল করবেন। এই জন্যে মুহররমের 10 তারিখে আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে তাওবা করা। তাওবা কি জিনিস? যে আমরা আমাদের সকল গুনাহের জন্য একটু দোয়া করব আল্লাহ পাকের কাছে, এতটুকু। এর নাম তাওবা। আমাদের করণীয় কয়টা? 2টা। 1 নম্বর করণীয়, এই 10 মুহররম আগামী রবিবার আমরা একটা নফল রোজা রাখবো। 2 নম্বর করণীয়, আমরা আল্লাহ পাকের কাছে তাওবা করব। আরেকটা করণীয় হাদিসে পাওয়া যায়, সেটা সম্ভব হলে করব। সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলেন, মান ওয়াসা আলা নাফকাতি আয়ালিহি, যার সামর্থ্য আছে সে যেন মুহররমের 10 তারিখে একটু ভালো খাবারের আয়োজন করে। এটি সহিহ হাদিস নয়, তবে আমল করলে করা যায়। যার সামর্থ্য আছে সে যেন মুহররমের 10 তারিখে একটু ভালো খাবারের আয়োজন করে। এই হাদিসের বর্ণনাকারী হযরত সুফিয়ান বলেন যে আমি মুহররমের 10 তারিখে ভালো খাবারের আয়োজন করে এর ফলাফল পেয়েছি। আল্লাহ পাক আমার রিজিকে ভরপুর বরকত দান করেছেন। এই জন্য সম্ভব হলে আমরা ভালো খাবারের আয়োজন করতে পারি। ফরজ ওয়াজিব কিছুই না, যদি সম্ভব হয় আমরা করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।